সময় কিভাবে চোখের নিমেষে কেটে যায় তা বোঝাই যায় না। সত্যি সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না। এই তো সেদিন সবাই মিলে হই হই করে গেলাম দিদির সাধের অনুষ্ঠানে। সবাই মিলে কত মজা করলাম যে আমাদের মধ্যে ছোট্ট একটা প্রাণ আসতে চলেছে, সেই নিয়ে তো আমরা ভীষণ খুশি ছিলাম। এমনটা নয় যে আমি প্রথমবার মাসি হচ্ছি, যখন আমি মাসি হয়েছিলাম তখন আমি নিজেই ভীষণ ছোট ছিলাম, তাই সেই বিষয়টা আমি ভালো মতন ফিল করতে পারিনি। এখন যেহেতু একটু বোঝার ক্ষমতা হয়েছে তাই সেই আনন্দটা আলাদা। আর সবসময় দেখবে ভাগ্নাদের সঙ্গে মামাদের সম্পর্কটা একটু বেশি মধুর হয়, আর ভাগ্নিদের সঙ্গে মাসিদের। তাই আমার ভাগ্না ছিল, ভাগ্নার সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল, কিন্তু আমি মন থেকে চাইতাম যেন আমার ছোট্ট একটা ভাগ্নি হোক, মিষ্টি একটা রসগোল্লা হোক, যাকে আমি মনের মতন সাজাতে পারবো। আর এটা তো আমার বোনু, তোমরা সবাই জানো, ও তো দিল্লি থাকতো, তো সেই সময় এসেছিলো। তো স্বাদের সময় এসে ও তো দিদিকে চিনতেই পারছে না, যেহেতু অনেক ছোটোবেলায় ও সবাইকে দেখেছে, আর দিদি যেহেতু মেকআপ করেছিল তো ও চিনতেই পারছিল না, ছুটে ওর জামাইবাবুর কোলে গিয়ে উঠে যাচ্ছিলো। তো আমি তো আমার ভাগনাকে এখানে আদর করছিলাম আর জিজ্ঞেস করছিলাম যে তোর বোন চাই না ভাই চাই, তো ও তো সবসময় বলতো ওর একটা ছোট্ট বোনও হোক। তো এখানটায় দিদি সেদিন ছিল সেলিব্রিটি, তাই সবাই ওকে দেখতে আসছিল। তারপরে তো এখানটায় এত কিছু খাবার ওকে সাজিয়ে দেওয়া হয়েছিল, ও তো কোনোটাই খেতে পারছিল না, তাই অল্প অল্প ওকে তুলে দিচ্ছিলাম। তারপর দিদির পাতেই বসে গিয়েছিলাম, এত খাবার কি নষ্ট হবে, তাই 3-4 জন মিলে শেষ করার চেষ্টা করছিলাম। তোমাদের দাদা ভাই, আমি, এমনকি দিদিও খেয়েছে, তাও বেশি হয়ে গেছিলো, সেগুলো ঢাকা দিয়ে রাখা ছিল। দেখো, দিদির স্বাদের ভিডিও এখনও পর্যন্ত পুরোপুরি তোমাদের সাথে আমি শেয়ার করে উঠতে পারিনি, কিন্তু ফাইনালি আমাদের ছোট্ট মিষ্টি রসগোল্লা বুড়ি আমাদের মাঝে কিন্তু চলে এসেছে। তোমাদেরকে তো এর আগে আমি একটা আপডেট দিয়েছি, হোলির দিন আমাদের ছোট্ট পরি চলে এসেছে আমাদের মধ্যে। তো আমি তো শুনে মাত্র পরের দিন সকাল থেকে ছুটেছিলাম ওকে দেখতে। তো সেই ব্লগটা আর কি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব। খুব একটা ভালোভাবে ব্লগ করতে পারিনি, কিন্তু যেইটুকু হচ্ছে ক্লিপস তুলে রেখেছি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো এখানে তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, শেষে বাড়ির কয়েকজন আর কি বাকি ছিল ছেলেরা, তো তারা বসে গিয়েছে খেতে। দিদি এখানে পাতা দিচ্ছিল, লাস্টে ও তো এতক্ষণ খাচ্ছিলো, এদিকে আসতে পারেনি, তো ওর খাওয়া কমপ্লিট হতে তো ও বাইরে এসেছে। লাস্ট হচ্ছে এখানটায় মামা বাবা সবাই আর কি বসেছিল, আর মাসি দেখো এত কিছু ভালো মন্দ রান্না হয়েছে, কিন্তু শুধু পটল চিংড়ি দিয়েই খাচ্ছে। বাড়িতে যে কোনো রকম অনুষ্ঠান হলে সবাই তো একসঙ্গে এক জায়গায় হই, তো সেই সময় কিন্তু আনন্দটা বেশি হয়। তার কারণ তো সব সময় তো সবাই এক জায়গায় হতে পারি না। তো এখানটায় ছোট্ট বনুকে নিয়ে ভীষণ মজা চলছিল, দেখো কীরকম মিষ্টি বউ সেজেছে। আর ফাইনালি দেখো আমাদের মিষ্টি ছোট্ট পরি আমাদের মাঝে চলে এসেছে। এই ফিলিংসটা সেদিন আমার আলাদা রকম ছিল, কারণ আমি মাসি হয়ে প্রথমবার ওকে কোলে নিয়েছি, আমার কোলে এখনও আছে। তো সেই বিষয়টা যে আমার মানে কেমন আমার ফিলিংস হচ্ছিলো সেটা আমি তোমাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। ছোট্ট বুড়ি, ছোটো ছোটো হাত, ছোটো ছোটো পা, চোখ ডাক, এত ভালো লাগছিলো, এত মিষ্টি লাগছিলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।